আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি কয়েকটা ঝাড় বানাইছি। এই ঝাড়ের মধ্যে আজকে ধুন্দুল গাছ রোপণ করে দিছি। ধুন্দুল এই ঝাড়ে তো আপনাদেরকে দেখানোর খেয়াল নাই। ধুন্দুলের বীজ জার্মিনেশন করে আমি এই দিয়ে দিছি। আমার এই সাইডের বেড়া হয়ে যাবে এবং মোটামুটি ভালো ফলন পাবো আশা করা যাচ্ছে। এবং যদি আগাম উঠে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের একটা প্রফিট পেতে পারি এই সাইডে এবং আমার ক্ষেতের ওই সাইডে দেবো। তাহলে এই যে আমার ক্ষেতের অবস্থা আজকে, শসা ক্ষেতের। তো এই কয়েকদিনে আমি মোটামুটি 30 কেজির মতো হারভেস্টিং করছি। তো 800 টাকা মন গেছে, 800 টাকা মনের মতো পাইকারি গতকালকে দিছি। 800 টাকা মন করে দিছি, 800 টাকা মন। তো আলহামদুলিল্লাহ খারাপ না, মোটামুটি ভালোই। দেখা যাক ফলন আমার কাছে ফলন কেমন আসে। তো মোটামুটি আছে ফলন, মানে খুব একটা আহামরি সেরকম না, আছে মোটামুটি। এই যে শসা, এই যে শসা, এই যে শসা আছে, প্রত্যেক গাছে 2টা 4টা করে আছে। এই যে দেখা যায় যে শসা, এই যে প্রত্যেক গাছে 2টা 4টা করে শসা দেখা যায়। এই যে আমার শসা ক্ষেতের অবস্থা। এই যে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা দিছে, এটা হলো জাদু শসা। তো জাদু শসার গাছ ছোট হলেও মানে একটু তাড়াতাড়ি আপনার ফল চলে আসে, তাড়াতাড়ি সেট হয়ে যায়। এগুলো জাদু শসার বৈশিষ্ট্য। আর শসার সাইজ একটা সাইজ 250 গ্রাম সাইজ একটা শসার। আর জাদু শসার 250 গ্রাম করে সাইজ, বিশাল বিশাল শসা। এই যে শসার অবস্থা, বিশাল বিশাল জাদু শসার অবস্থা, বড় বড় শসা হাইব্রিড। এই 2 3 4টা দিলে 1 কেজি হয়ে যায়। আর হইলো আপনার মালিনী, এইলো মালিনী। এখান থেকে মালিনী শুরু। মালিনী গাছের মালিনী শসা বৈশিষ্ট্য হলো কাঁটাযুক্ত শসা, কাঁটাযুক্ত। মালিনীর ফলন আলহামদুলিল্লাহ ভালো ফলন। মালিনীর গ্রোথটা একটু বেশি, মালিনীর গাছ ছড়ায় বেশি। এই যে গাছের অবস্থা, এই যে ফুল, এই যে শসা সেট হইতেছে। এই যে শসা মালিনীর, এই যে মালিনী। আর ওই সাইড হলো আইস গ্রিন। তো আইস গ্রিনের মানে জালি পড়তেছে অনেক। দেখেন এই একটা গিটে 2টা শসা, এই 2টা শসা। তো একটা গিটে এই যে 2টা শসা, 2টা শসা এখনো সেট হয় নাই, আশা করি সেট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি হরমোনের মধ্যে দিচ্ছি হইলো আপনার সোলোবরবরন আর হইলো উলালা, সোলোবরন আর হইলো আপনার ফ্লোরা। তো সোলোবরবরন দিলে শসা সোজা হয় এবং সুন্দর হয় দেখতে, এরকম সোজা এবং সুন্দর হয়। সোলোবরবরন দিলে পরে সোজা এবং সুন্দর হয়, বেকাতেরা কম হয়। মালিনী শসাও মোটামুটি আছে। এটার ভিতর দিয়ে দেখা যায় পুরুষ ফুল, এইগুলো পুরুষ ফুল, অনেক অনেক পুরুষ ফুল ফুটছে। পুরুষ ফুল তো অবশ্যই দরকার হবে, মহিলা মানে স্ত্রী ফুল। এই যে আমার কিছু জালি, এই যে জালি নষ্ট হয়ে গেছে, এগুলো সেট হয়ে গেছে। আবার নিচেরটা সেট হয়েছে, এই যে এটা সেট হয়ে গেছে। মালিনী খারাপ না, মালিনীর ভালো ফলন। এই যে এই ফলগুলো সেট হয়েছে, এই যে বেশ কিছু ফল সেট হয়েছে মালিনীর। মালিনীও খারাপ না আলহামদুলিল্লাহ, মালিনীর ফলনও খারাপ না, ভালো ফলন মালিনী। মালিনীর ফলনও খারাপ না আলহামদুলিল্লাহ, ভালো ফলন। আমার গাছগুলোর মাথাগুলো একটু এদিক সেদিক হয়ে গেছে, এগুলোকে বাইরে দিতে হবে। অবস্থা গাছের, গাছ মালিনীর হলো বেকায়দা গ্রোথ, অনেক দ্রুত বড় হয়ে যায়, মানে গাছ অনেক বড় হয়
ভালো আলহামদুলিল্লাহ, মালিনী খারাপ না, বায়ারের মালিনী অনেক ভালো। এই যে মালিনী হয়েছে, ফলন হয়েছে, আছে। গাছের গ্রোথ বেশি তো, শশা দেখা যাইতেছে না। তো ইনশাল্লাহ আগামীকাল শশা হারভেস্টিং করবো, কিছু শশা ইনশাল্লাহ চিন্তা করতেছি, কিছু শশা হারভেস্টিং করবো আগামীকাল। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন সবাই। এলো আমার প্রজেক্টের অবস্থা, ব্যাপক আকারে ফুল ফুটছে, ব্যাপক আকারে ফুল ফুটতেছে। তো ইনশাল্লাহ সামনে যেন দোয়া করেন, সামনে রমজানে যেন দাম বাড়ে, শশার দাম যেন বাড়ে, আপনারা সবাই দোয়া করেন। ভালো থাকবেন সবাই।